পেয়ে গেছি আমাদের মধ্যে বিখ্যাত পেন্টার আর্টিস্ট নান্টু রায়চৌধুরী, যার ভালো নাম স্বপন রায়চৌধুরী। আচ্ছা নান্টুদা, এই যে এই বিষয়গুলো তোমরা করে থাকো, হ্যাঁ একটু আগে আমি দেখছিলাম খুব সুন্দর সুন্দর ছবি, অসাধারণ সব আঁকা। এইটা 9 বছর ধরে যে করছো, এতে দর্শকদের কি রেসপন্স পাও তো? আমরা দর্শকদের যথেষ্ট রেসপন্স পেয়েছি এবং ভালো মন্দ মিলিয়ে যথেষ্ট ভালো ভালো দর্শক পেয়েছি, একদম অস্বীকার করবো না। কারণ এই দর্শকরাই কিন্তু আমাদের এই 9 বছর কভার করার জন্যে উৎসাহিত করেছে। আমরা যদি এইরকম দর্শক না পেতাম, আমরা যদি হতাশাগ্রস্ত হয়ে যেতাম, তাহলে হয়তো আমরা এইভাবে এগোতে পারতাম না। কারণ দর্শকরাই আমাদের সব, আর তাদের কেন্দ্র করেই আমাদের এই আয়োজন, এই চেষ্টা, এই সব কিছু। ঠিক আছে, একদমই তাই। দর্শকদের মনোরঞ্জন করতে পারাটা শিল্পীর ভীষণভাবে আত্মতুষ্টির একটা বড় ব্যাপার, তাই তো নান্টুদা? একদম অবশ্যই। সে যে ক্ষেত্রেই হোক না কেন, তাই তো? একদম 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 একদম। তো নান্টুদা, আরেকটা ব্যাপার বলি, এই যে প্রদর্শনী করো, এর উদ্দেশ্যটা যদি একটু দর্শক বন্ধুদের ক্লিয়ার করে বলো। মানে যারা দেখবেন ভিডিও, তারা তো আসবেই প্রদর্শনী দেখতে, তারা কি এখান থেকে ছবি কেনাকাটাও করতে পারে তাদের পছন্দ হলে? হ্যাঁ, আমরা যেমন এখানে ডিসপ্লে করেছি যেসব ছবিগুলো, সেগুলো তারা দেখে মনোরঞ্জন তো করতেই পারে, এবং তাদের যদি পছন্দ হয় তারা নিশ্চয়ই সেটা সংগ্রহ করতে পারে তাদের ঘরের সাজানোর জন্য। হ্যাঁ, ঘর সাজানোর জন্য, কাউকে গিফট করার জন্য, অফিস ডেকোরেশনের জন্য, যে কোনো জায়গার জন্য এগুলো তারা এখান থেকে সংগ্রহ করতে পারে। আমরা এটাকে এক্সিবিশন কাম সেল, আমরা দুটোই অপশন রেখেছি, কোনো অসুবিধা নেই এই ব্যাপারে। আরেকটা ব্যাপার জিজ্ঞাসা নান্টুদা, এই যে ছবি আঁকা, ধরো কেউ শিখতে চাইলো, তোমরা কি প্রান্তিকের যারা সদস্য, তোমরা তো মনে হয় 12 জন সদস্য বললে, তো 12 জন সদস্য তোমরা কি ছবি আঁকা শেখাও? মানে তুমি কি শেখাও? তাহলে সে ব্যাপারে একটু যদি কিছু বার্তা দাও দর্শকদের। হ্যাঁ, ছবি আঁকা আমরা শেখাই। আমরা প্রান্তিকের প্রত্যেক জন, আসলে আমরা এখানে যারা আছি তারা সবাই তো মানে এক জায়গা থেকে নয়, এক একজন একই জায়গা থেকে, যেমন বনগা থেকেও আছে, তেমনি এইখান থেকেও আছে, তেমনি শান্তিনিকেতন থেকেও আছে, সব জায়গা থেকেই আছে। তা আমরা সেইভাবেই করছি, এবং প্রত্যেকে যে যার জায়গাতে এটা করে থাকে। এবং সেটা সত্যি, মানে সত্যি কথা বলতে আমরা চাই এই মানে এই শিল্প জগৎটা মানে যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে ছোঁয়া লাগে। এবং সবচেয়ে আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি, যাদের মনে এই শিল্পটা থাকে, তাদের মনটার একটা সফট কর্নার থাকে, যেই সফট কর্নারটা তাকে অনেক কিছু থেকে, বিশেষ করে এই মানে এখনকার পৃথিবীতে অনেক রুক্ষ, অনেক বেশি ধূসর, অনেক বেশি রক্তাক্ত। হ্যাঁ, সেই জায়গা থেকে কি হচ্ছে, মানে তাদের মধ্যে একটা সফট কর্নার যদি তৈরি হয়, তার মধ্যে একটা যদি রুচি তৈরি হয়, তার মধ্যে যদি একটা আবেগ তৈরি হয়, তখন তারা বোধহয় নিষ্ঠুর হতে পারে না। হ্যাঁ, ব্যতিক্রম সবকিছুতেই আছে, এটাও হয়তো থাকবে, কিন্তু তবু আমি সবসময়ই দেখেছি শিল্পীদের সফট কর্নারটা সবচেয়ে বেশি, যেটা মানে আগামী দিনগুলোতে আমি তো মনে করি পৃথিবীতে যদি শান্তি, সুস্থতা, সৌহার্দ্যতা বজায় রাখতে হয়, তাইলে শিল্পের চেয়ে বড় কিছু আর নেই, এটা আমি একদম বিশ্বাস করি। বাহ বাহ, খুব সুন্দর নান্টুদা, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো, অনেক কিছু শিখলাম। হ্যাঁ, আরেকটা ব্যাপার আমারও মনে হয় যে এই যে তুমি বলছো শিল্পী সত্তা থাকলে নিষ্ঠুর পৃথিবীতে, হ্যাঁ তাহলে এই নিষ্ঠুরতা, হিংসা, দ্বন্দ্ব কমে যাবে, একদমই তাই, আমি তোমার সাথে একমত। আরেকটা ব্যাপার জিজ্ঞাসা, সেটা হলো এই যে